দান কর্ম দুনিয়ার জমিন যে আমারে ডরাই যাইব। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমার উপরে তাওয়াক্কুল করব সব ব্যাপারে, সবটা ব্যাপারে, খানির ব্যাপারে হোক, সুখ শান্তির ব্যাপারে হোক, কোনো বিবাহর ব্যাপারে হোক, তাওয়াক্কুল যখন করলিব বলে আল্লাহর জাত আসন, আল্লাহর সুন্দর, আল্লাহ দিবা, এইভাবে তাওয়াক্কুল যখন করে লইব, আল্লাহ কইত্রা আমি আল্লাহ এই বন্দায় যেটার উপরে সে তাওয়াক্কুল করব এটা আমি আল্লাহ তার পুরা করে দিলাই। হক সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করতাম আল্লাহর উপরে, মানে তাওয়াক্কুল আরবি আইছে, বাংলা হইল ভরসা। ভরসা আছে না, কিতাব বর্ষা করতাম মুখের উপরে, আমরা কই না এলাহি বর্ষা, আল্লাহর উপরে ভরসা। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লইলাম, বা আল্লাহ দিলে দিছন, না দিলে নাই, ওলে এক মাত আছে না, ওলে এক মাত আছে। যার কারণে প্রথম হইল কি আল্লাহরে ডরাইতে লাগবে। ডর সম্পর্কে যেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ডর খারে হয়, খৌফ খারে হয়। দেখেন ডর ওটারে হয় বন্দা যেই সময় ঘুম থেকে উঠি গেল, উঠার লগে লগে আল্লাহর বন্দা সমস্ত রাত নৌমুকাল মৌত, মৌতর সমতুল্য আসলো। ঘুমানির পরে মানুষ মরাল্লা খান, আপনিও মরাল্লা খান তখন আমিও মরাল্লা খান থাকি। ঘুম থাকি উঠার লগে লগে আল্লাহর বন্দা শুকরিয়া তান আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সজদা করতাম। কিতা সজদা? শুকরিয়া তান ঘুম থাকি উঠার পরে ওই বন্দায় ফজরের নমাজ রে আদায় করতা। হায় রে হায়, যদি ঘুমে ঘুমে মরি যাইতাম তে মরি গেছিলাম, আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে দিছন, আমি ঘুম থাকি সজাগ হইছি, মরাত থাকি একবার জিন্দা হইছি। তখন আপনার আমার কর্তব্য হইল সকালবেলা ঘুম থাকি উঠা, জমিনের মধ্যে আল্লাহ আমাদের হটাইছন। সেও চিরস্থায়ী না, সব ওই দুনিয়ার জমি ছাড়িয়া যাইব। সীমিত জিন্দেগি। অন্যান্য নবী হলর উম্মত হল খুব বেশি বাঁচিছন, অন্যান্য নবী হলর উম্মত হল বেশি বাঁচিছন 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর পর্যন্ত হায়াত আসলো। আর আমরা আখিরি জমানার নবীর উম্মত হইলাম আমরার একবারে হায়াতর জিন্দগি একবারে কম। এর জন্য আমরা আর এই দুনিয়ার জমিনের সীমিত জিন্দগি, ও জিন্দগিটা আমরা কাজে লাগাইতাম। দেখো একটু চিন্তা করিয়া, আমরা কোনো বাইয়ে কোনো বইনে যদি জীবনের কোনো মূল্য যদি দেন না, জীবনটারে যদি কোনো দাম দেন না, তাহলে তার জীবন বেকার। যুবক যারা আসন প্রথম 10 থেকে 20 পর্যন্ত, 10 পর্যন্ত কিচ্ছু বুঝইন না, অবুঝ হিসাবে তখন 10 থেকে 20 পর্যন্ত পড়াশোনার মাধ্যমে খাটাইল্লা টোটাল 20 বছর। 21-22 থেকে যদি ছেলেরায় বা মেয়েরায় তার জীবনের প্রতি যদি লক্ষ্য করেন না, খেয়াল করেন না, তে জীবন বেকার। ছেলেরা যদি এলা 21-22 বছর বয়স থাকিয়া যদি ছেলেরা জীবনের যদি মূল্য দেন না, জীবনটারে যদি সাজো লাগাইন না, মেহনত করেন না, তে জিন্দগি বেকার হয়ে যায়। মেয়েরার তেমনি মারে বিবাহর পরে যদি কোনো মেয়েরায় ধৈর্য ধারণ যদি করেন না, স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু প্রেশার হয়, চাপ সৃষ্টি হয়, তেই মহিলার ওলা জীবন বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তার কারণে সবর একটা জীবন আছে, জীবনের দাম দিতা, জীবনের প্রতি খেয়াল করতা। দেখুন আমরার নবীর নাম লইয়া আল্লাহর এক বন্দায় দোয়া করছিল আল্লাহর কাছে, শুধু খালি নামটা লইয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল। আর মুসা নবীর এক জমানাত এক বন্দা 500 বছর তার জিন্দগি পাইছে, হায়াতর জিন্দগি, আর খালি গুনার কাম করছে, কোনো নেক আমল কিচ্ছু করছে না, খালি গুনাও করছে। ও সারা জিন্দগি খালি গুনাহ করছে। হঠাৎ চিন্তা আইল, রে আমার তো জিন্দগিত খালি আমি গুনাও করলাম, কোনো বালা কাম করতাম পারলাম না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত ই বন্দা একদিন কিতাবও দেখছে আখেরি জমানার নবী একজন আসবা, যে নবীর নাম হইব মোহাম্মদ। ও নবীর নাম লইয়া উসিলা লইয়া বেঠায় দোয়া করছে, আল্লাহ তার 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেছেন। এক রবায়ত লেখছেন 500 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিছ। কিলা মাফ হইল? খালি আমরা নবীজির নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করলো আল্লাহর বান্দায়। জানলো কিভাবে?
বেটার তো গুনাহ আল্লাহ মাফ দিলাইছন। আল্লাহর বন্দা একদিন মুসার খেদমত গেছন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলা, ও বন্দা তোমার তো জিন্দগি খালি গুনাহ কষলায়, আখেরি জমানার নবী আবু পাইছো না, দেখছো না, ভাবা সম্ভব নাই, কিন্তু ও নবীর খালি উসিলা লিয়া দোয়া করার কারণে তোমার 500 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলাইছো। হক সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর উম্মত হইলাম যে আমরা। আপনি আমি কুটুমবাড়ি যাই, যাওয়ার সময় কুটুমবাড়ি যাইতে সময় মিঠাই লিয়া যাই, মিঠাই নেওয়া সুন্নত। মিঠাই না নিলে কুটুমে কইবারে বা একবারে হালিয়াতে আই গেলা খানোর কুটু সরম নানি পঞ্চা। তো ওলা আমরা ওলা আল্লাহর কাছে হাজিরি দিমু সারায়, যদি নো হাত খালি লিয়া যায়, আমল নামা খালি লিয়া যায়, জবাব দিমু কিতা আল্লাহর কাছে গিয়ে জবাব দিমু কিতা। এর কারণে আমল নামা নেকির দরকার আছে, নেক আমলের দরকার আছে, আমলের প্রয়োজন আছে আপনার আমার জিন্দগির মধ্যে। আমরা আমল বেশি বেশি করে করতাম। যদি আমরা আমল করি না তাহলে বরবাদ। আর দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে আমরা কিছু গুরুত্ব দিতাম, দ্বীনে ইসলামের প্রতি আমরা লক্ষ্য করতাম, খেয়াল করতাম। নবীজি বিদায় হয়ে গেছেন, নবীজি তুইয়া গেছেন, তার ওয়ারিস হল, আলিম হল, হাফিজ হল, বিশেষ করে আলিম হল উত্তরাধিকারী তুইয়া গেছেন। এরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে টিকাইয়া রাখতা, দ্বীনে ইসলামের প্রতি খেয়াল রাখতা। আলিম হকলের দরকার আছে। যদি আলিম হল তখন না শরীয়তর মাসলা মাসাইল এগুলা আমরা জানতাম পারতাম না। আলিম উলামা হল না থাকলে শরীয়তর মাসাইল সম্পর্কে জানতাম না, শরীয়ত কি জিনিস আমরা বুঝতাম না। এর জন্য আমরা আলিম হকলের প্রয়োজন আছে, আলিমর দরকার। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম হকলরে কইছেন এমন এক যুগ আসবো, সময় আসবো, সেই সময় সেই যুগ আলিম হকল দুনিয়ার জমিন থাকি, ইলিম দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে উঠি যাইব। নবীজি হইয়া গেছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত হইয়া হয়, তাহলে একমাত্র ডরাইন আমার আলিম হলে। আল্লাহ কইতরা যদি ডরানেওয়ালা তখন যদি, তাহলে আলিমে ডরাইব। আলিমন শব্দের অর্থ হইল কি জাননেওয়ালা, কিতা জিনিস জাননেওয়ালা, বলে ইলমে ফিকহ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ, হাদিসের অর্থ, হাদিস ব্যবহারে জ্ঞান, কোরআন ব্যবহারে জ্ঞান, দ্বীন ইসলাম ব্যবহারে জ্ঞান, বিশেষ করিয়া উসুল, ফন, বালাগত এই ধরনের কিতাবাদি ব্যবহারে যার জ্ঞান আছে, ইলম অর্জন করছেন, এনরে হওয়া হয়েছে কি আলিম। আলিমানার মানে লেবাস আছে, পাঞ্জাবি লাগাই যদি বড় করে জুব্বা উব্বা লাগাই দেই, পাঞ্জাবি লাগাইলাম সুন্নতি লেবাস, পাগড়ি লাগাইলাম সুন্নতি লেবাস, মানে পাগড়ি লাগানি সুন্নত, দাড়িও রাখলাম সুন্নত, কিন্তু সারা আলিম না, সব কিন্তু আলিম নাই। আলিম হইলা গিয়া ইলম তান ভিতরে যদি থাকে, শরীয়তর মাসাইল সম্পর্কে যদি তান জানা থাকে, তাহলে একজন আলিম তারে কোয়া হয়। আর প্রকৃত আলিমে সব সময় বুড়া কাজরে পরহেজ করব, বুড়া রাস্তার তাকি মানুষরে কি করব, বিরত রাখব। কোনো সময় আলিমে বালা খারাপ উপদেশ দিত না, বরং বালা উপদেশ দিব, মানুষরে বুড়া রাস্তার তাকি বিরত রাখব। একজন আলিম যদি এক বাড়িতে এক গ্রামও যদি থাকে, তাহলে এই আলিমর কদর হয়তো আমরা বুঝিয়ার না। একদিন বুঝবাইব যেদিন আলিম সব দুনিয়ার জমিন তাকি বিদায় হয়েছি ভাগ্যে। এর লাগে আমরা ইলমর দরকার আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, ডরানেওয়ালা যদি এক জাত যদি তখন একমাত্র আমার ওই লাগে আলিম হল। আলিম হকলে ডরাইন যারা জানন, শরীয়ত ব্যাপারে যাদের জানা আছে। ডর কারে কয় বলে আল্লাহর জাতর ডর, আল্লাহর আযাবর ডর, দুজখের ডর, কবরের ডর। বন্দার সব সময় দিলের মধ্যে যদি এই ডর থাকি যায়, আমি আমার প্রভু আমার স্রষ্টার সামনে গিয়ে আমি হাজিরি দিতে লাগব। এই ডর যত সময় পর্যন্ত ঢুকছে না, মানুষ দুনিয়ার জমিন কবর
দুজক এটা স্মরণও আসতো না যত সময় পর্যন্ত এই ডর দিলের মধ্যে আসছে না। এর লাগি মানুষের দিলের মধ্যে ডরটা ঢুকতো। যে কোনো বাচ্চা যদি স্কুলে যাওয়ার পরে যদি তার মাস্টারকে ডরায় মনোযোগ দিয়ে পড়া শিখিব, সবাই মক্তবের মধ্যে কোনো বাচ্চা যদি মেসাবরে ডরায় তাহলে সে মনোযোগ দিয়ে পড়া শিখব। কোনো মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র যদি তার উস্তাদরে ডরায় পড়াটা মনোযোগ দিয়ে মানে শিখিব। খুব বেশি গুরুত্ব দিব, তার সময়টারে গুরুত্ব দিব, খাজো লাগাইব। ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা হলে যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহর জাতরে যদি ডরাই যায়, আল্লাহর আযাবরে যদি ডরাই যায়, দুনিয়ার যতদিন থাকব ততদিন এই দুনিয়ার জিন্দগির সময়টা ভালো কাজে লাগাইবার জন্য চেষ্টা করব। এর কারণে আল্লাহর ডর যেটা এটা আপনার আমার মধ্যে থাকতো। আল্লাহ কইছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে গিয়া এর আল্লাহ কি আমি আল্লাহ জান্নাতে দুইটা উদ্যান দুইটা স্থান আমি আল্লাহ রাখছি। আল্লাহর জাতরে যদি কেউ ডরায়, এমনি আমরা প্রশ্ন করি কোনো সময় বাইরে, তুমি আল্লাহরে ডরাওনি বলে হয় ডরাই, বলে নমাজ পড়নি বলে ইটা তো বিলকুল নাই, তার ডর হইল। বলে বাইরে নমাজ পড়নি বলে জি হয়, বলে তে তুমি সত্রে আওরে ডাকিয়া গুরনি অন্যর হক ব্যাপারে চিন্তা করনি, বলে না এটা তো বেশ খেয়াল করি না, তে আর ডর হইল কিলা। ডর ওটার এখন বুড়া কাজও যাইতেও বুড়া কাজ দেখলেও দিল আইজিত যেন আমার আল্লাহ দেখরা, আমার আল্লাহ দেখরা। সব সময় যদি এইভাবে যদি চিন্তা ভাবনা থাকে, মানুষ কামিল দরজায় গিয়া পৌঁছে যাইব গিয়া। সবসময় যদি এই চিন্তা থাকে যে কোনো মানুষ একবারে কামিল দরজায় পৌঁছে যাইব, এর কারণে আল্লাহর ডর ভিতরে থাকতো। ডরানেওয়ালা এক জাত হই লাগিয়া খুন গর বলে আলিম হল। এরা নবীজির উত্তরসূরি, নবীজি এরারে দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া গেছ। মাত বুঝা যাননি জি মাতিয়ার আরম্ভে আমারে তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে, ও সবটা মিলাইয়া করব ইনশাল্লাহ। বকুয়া তোরা দুরূদ শরীফ সবে পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। দুনিয়ার রাসূলুল্লাহ কইলা অদূর ভবিষ্যতে দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব। খেনে আল্লাহর রসুলে কইছেন ইলম উঠি যাইব, কারণে আল্লাহর রসুলে ফরমান ইলমটাও কারণে জমিন থাকি উঠিব। মানছে ইলম রে তেমন প্রাধান্য দিত নাই, ইলম রে মানছে গুরুত্ব দিত নাই, ইলম রে মানছে অবহেলা করব। ও আস্তে আস্তে দুনিয়ার জমিন থাকি ইলম উঠি যাইব। যেমন আমরা প্রায় মানছে চিন্তা করি ছেলে মাদ্রাসাত দিয়া কিতা করতাম, খাইব কিলা, ওটা চিন্তা এনানি। কোনো সময় ইলাও চিন্তা করেন এক গুড়োয় মেয়েটা বিবাহ দিতাম, ইয়া আল্লাহ তো মেয়ে সাব রব কিলা খাওয়াইবা, ওটাও চিন্তা। এক গুড়ো মানুষে কোনো সময় চিন্তা করেন বাসত, কোনো সময় কোনো মানুষে কোনো বাইয়ে ইলাও চিন্তা করেন বিবাহ করতাম, কোনো রুজির লাইন পাইলাম না আববালা, তে বিবাহ করিয়া গড়ের স্ত্রীরে খাওয়াই মুকিলা, বরণ পোষণ করিয়া যাই মুকিলা, এটাও চিন্তা কোনো সময়। হালেকে এটা চিন্তাত আমরা যাইতাম না। এই চিন্তা আমরা করার দরকার নাই। রিজকের মালিক হই লাগি আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি মানুষে ছাড়ি দিয়ে যে কোনো ব্যাপারে, তাহলে তাওয়াক্কুল কমি গেলে এই মানুষের সব জিনিসই মানুষ আটকে যাইব। যেমন তাওয়াক্কুলের কথা কই তোরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু
ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا আল্লাহ কইত্রা দেখো কহৌ ডরর মাথার ওমান ইয়াত্তাকিল্লাহ যারা আমি আল্লাহরে ডরাই গেছি আমি আল্লাহরে যারা ডরাই গেছে ইয়াজআল লাহু মাখরাজা তারারে ওলা আমি বানায় দিমু ওলা দিয়া দিমু জমিন রিজেক যে তার রিজেক দিমু গায়েব তাকি আমি আল্লাহ বে হিসাবে রিজেক আমি আল্লাহ দান করব বে হিসাবে আমি আল্লাহ দান করবো দুনিয়ার জমিন যে আমারে ডরাই যাইব ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যারা আমার উপরে তাওয়াক্কুল করব সব ব্যাপারে সবটা ব্যাপারে খানির ব্যাপারে হোক সুখ শান্তির ব্যাপারে হোক কোনো বিবাহর ব্যাপারে হোক তাওয়াক্কুল যখন করলিব বলে আল্লাহর জাত আসন আল্লাহর সুন্দর আল্লাহ দিবা এইভাবে তাওয়াক্কুল যখন করলেইব আল্লাহ কইত্রা আমি আল্লাহ এই বন্দায় যেটার উপরে সে তাওয়াক্কুল করব এটা আমি আল্লাহ তার পুরা করিয়ে দিলাই হক সুবহানাল্লাহ আমরা তাওয়াক্কুল করতাম আল্লাহর উপরে মানে তাওয়াক্কুল আরবি আইছে বাংলা হইল ভরসা ভরসা আছে না কিতাব ভরসা করতাম মুখের উপরে আমরা কই না এলাহি ভরসা আল্লাহর উপরে ভরসা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লইলাম বা আল্লাহ দিলে দিছন না দিলে নাই ওলে এক মাত আছে না ওলে এক মাত আছে যার কারণে প্রথম হইল কি আল্লাহরে ডরাইতে লাগবে ডর সম্পর্কে যেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ডর কারে কয় খৌফ কারে কয় দেখেন ডর ওটারে হয় বন্দা যেই সময় ঘুম তাকে উঠি গেল উঠার লগে লগে আল্লাহর বন্দা সমস্ত রাত নৌমুকাল মৌত মৌতর সময় সমতুল্য আসলো ঘুমানির পরে মানুষ মরাল্লা খান আপনিও মরাল্লা খান তখন আমিও মরাল্লা খান থাকি ঘুম থাকি উঠার লগে লগে আল্লাহর বন্দা শুকরিয়া তান আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা করতাম কিতা সজদা শুকরিয়া তান ঘুম থাকি উঠার পরে ওই বন্দায় ফজরের নামাজ রে আদায় করতা হায় হায় যদি ঘুমে ঘুমে মরি যাইতাম তে মরি গেছলাম আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে দিছন আমি ঘুম থাকি সজাগ হইছি মরাত থাকি একবার জিন্দা হইছি তখন আপনার আমার কর্তব্য হইল সকালবেলা ঘুম থাকি উঠার পরে আল্লাহর জাতর যদি ডর ভিতরে থাকে তাহলে এই মানুষের সঙ্গে সঙ্গে কি করব বলে আল্লাহর সজদা করব আর যে ব্যক্তি ডরাইতো নাই জানিয়া রাখবা ফজরের নামাজের প্রতি জীবনে খেয়াল থাকতো নাই যে বাড়ির মানুষ আল্লাহর জাতর ডর থাকবো ডরাইব ডরাইলে এই বাড়ির মানুষ ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করব নবী যে ফরমান যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল জান্না এই বাড়িত গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা তখন রহমতর ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন এর লাগে সমুদ্রত বড় বড় মাছ পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা কারণ সারা রহমতর বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায় আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতর বাট পাই না এর জন্য নবী যে ফরমান যে বাড়ির মধ্যে রহমতর কোনো বাট নাই জানিয়া রাখবা এই বাড়িতে রুজি রোজগার করবা তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায় যার ভিতরে আল্লাহর ডর থাকবো এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই নাচন আমি বিবাহ করছি আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখাম ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা আল্লাহর যদি ডর থাকে নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা দুঃখ লাগে অনেক বাড়িন তো যাওয়ার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই খালেকে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে যে বাড়ির মানুষ নমাজি আসন নমাজ পড়ো নি বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা যে বাড়ির মধ্যে দিনদারি নাই দেখবা পর্দাও নাই যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই আড়াল পাইতা নাই এটা আমরার দায়িত্ব যদি আল্লাহরে ডরাই পর্দার দিকে অগ্রসর হইমু আল্লাহরে ডরাই পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু আর যার ভিতরে ডর নাই এটা কিচ্ছু বুধু হইতা না হইবা এটা কিতাবার
এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে স্বার্থ নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান, আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ যখন 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন, ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলাম। নবীজি কইলা, তুমি খেয়ে বা বলে আমি আপনার অপেক্ষা করিয়ার, আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন, 4 নম্বর আসমান কিতা দেখলা? হে রসুল, আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা, রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছ? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করল, কইল, রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ, বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চাই। নো সময় কইল আমি শয়তান। শয়তানে খান্দের জিজ্ঞাসা করে, বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানের সর্দার আর সারা ফেরেশতাগুলোরও সর্দার, আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করিয়ার দেখি আমার তখতিগান জায়গাত আছে নি, সোনার ভাড়িতে জায়গাত আছে, এলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজনে কইতে পার বলে ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না নাই তো জ্বালাই নিছো, এলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতা পারেন, বেইজ্জত করতে পারেন, আল্লাহ মাঞ্চরে খান্দাইতা পারেন, হাসাইতা পারেন, গরিব বানাইতা পারেন, ধনী আল্লাহ বানাইতা পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা, 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা, যখন তার উপরে প্রেশার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা, 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক, পাওয়ার রয়েছে নিয়া। এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত, কত মারাত্মক অ্যাক্সিডেন্ট। মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ধরাইয়া চালায়, জলদি অ্যাক্সিডেন্ট হইতো না। আর যেন কেয়ারফুলে চালাইতা না, তান বিলকুল অ্যাক্সিডেন্ট ডরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাপ আর ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা, তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক বাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অন্যান্য কোন যায়, কত অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেল, এলা মরটা নানি কোন যায়। হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ, আশা করছলা, কিন্তু বেজান খালি মড্ডা আর মড্ডা, হাই রে হাই, দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রাসূলুল্লাহ ফরমান, ও শয়তান, আচ্ছা বুঝলাম তুন খান্দিতে আফসোস করতে, ঠিক আছে, খসাইন ডাবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস,
খুব কিভাবে তুই সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল হে মোহাম্মদ আপনি জানিয়া রাখক, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তার আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চা তো যদি মাস্টারডে ডরাইন, পড়াশোনা করবা আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারডে ডরাইতা নাই, পড়া কইলেইবার মাস্টরে মারতে পারতা নাই। ঠিক তেমনি ভাবে তারা পয়লে আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডর ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি